everyone, Assalamu alaikum. This is Alasna Pranto, the marketing executive at SRDMIT. Welcome to SRDMIT's official Facebook page. তো আজকে আমরা ভিডিওটি মানে একটু প্রোগ্রাম করে থাকি, সেটি হলো সাকসেসফুল স্টুডেন্টদের যে প্রোগ্রামটি হয়ে থাকে সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাসুক আবেদিন চমক, এবং সে একজন শুধু সাকসেসফুল স্টুডেন্টই নয়, সেই সাথে সে আমাদের সদ্য নিয়োগকৃত একজন ব্র্যান্ড অ্যাম্বাসিডরও বলা যায়। সো হ্যালো চমক, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। তো চমক, ফার্স্টে আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু জানাবেন। আমি মাসুক আবেদিন চমক, আমার হোম টাউন দিনাজপুর। আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আমি আইন বিভাগ নিয়ে লেখাপড়া করতেছি। তো আমার ইচ্ছা ছিল আসলে ছোটবেলা থেকে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু একটা করার, মানে অনেক ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল টুকটাক কিছু করার। তো সেইখান থেকে আসলে এসআরডিএমআরটির খোঁজ পাওয়া, আর শুভ ভাই আমার কলেজেরই সিনিয়র, তো সেই সূত্রে ওনার সাথে আমি অনেকদিন ধরে অ্যাড ছিলাম। তো ওরকম করে যেহেতু একটা সুযোগ পাই গেছি, এখন ইউনিভার্সিটিতে একটু ফাঁকা ছিল, লকডাউনে মোটামুটি সবাই কাজে লাগাচ্ছে, সবাই বিভিন্ন কাজ করতেছে, এক্সট্রা কিছু স্কিল ডেভেলপ করতেছে। তো সেই সূত্রে আমারও এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে জয়েন করার। আচ্ছা, মাসুক আবেদিন চমক হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, দ্যাট মিনস বিইউপি এর ল ডিপার্টমেন্টের সেকেন্ডারি স্টুডেন্ট, এবং সে যে কলেজের কথা বলে সেটি হলো সৈয়দপুর টেকনিক্যাল কলেজ, রাইট? আমাদের মেন্টর শুভ আহমেদ, উনিও সৈয়দপুর টেকনিক্যাল কলেজের একজন স্টুডেন্ট। সো আপনারা যারা আজকে ফেসবুক সৈয়দপুর টেকনিক্যাল অথবা বিইউপি স্টুডেন্ট দেখছেন, তারা হয়তো একটি চেনা মুখই দেখতে পারতেছেন আমাদের সাথে। যাই হোক, চমক, প্রথমেই আসি যে কোর্সের ব্যাপারে। দেখেন, আমরা সবাই মিলে যখন একটা জিনিস করতে যাই, সেটার জন্য কিন্তু আমাদের মনের মধ্যে একটা কিউরিওসিটি জন্ম নেয়, স্বাভাবিক, এটা হিউম্যান নেচার। সো একটা ব্যাপার যে আমার কিউরিওসিটিটা যখন ছিল, বাট আমার ওই জিনিসটা করার পরে যে আমাদের এক্সপিরিয়েন্স, সো আমরা কিন্তু একটা সময় যে দুইটার মধ্যে একটা সিমিলারিটি খুঁজি, রাইট? যে ফার্স্টে আমি কি ভাবছিলাম এন্ড হওয়ার পরে কি হলো। তো এই যে আপনি কোর্সে ভর্তি হইলেন, তার আগের যে আপনার কিউরিওসিটির কথা বলবো, এবং কোর্স করার পরে যে আপনার এক্সপিরিয়েন্স, এই দুইটার মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা? সিমিলারিটি অবশ্যই আছে, যেহেতু আমি সারাদিনই আমরা কম বেশি সবাই ফেসবুক চালাই, ইউটিউবিং করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালাই। তো সেখানে যখন স্পেশালি লকডাউনের শুরু থেকে দেখলাম যে এখন অ্যাড ম্যানেজার বা অ্যাড চলাচলের পরিমাণটা একটু বাড়ে গেছে আর কি। তো তখন আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে আসলে এই অ্যাডটা রান করে কারা, কিভাবে রান করে। তো শুভ ভাইয়ের একদিন পোস্ট থেকে দেখলাম যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট কিভাবে হইতে হয়। তো ওনার পোস্টের ব্রিফটা আমি পড়লাম, পড়ে দেখতেছি যে আমরাই ফেসবুক অ্যাড ম্যানেজার, আমরা নিজেরাই ম্যানেজমেন্ট করতে পারি, নিজেরাই ম্যানেজার হিসেবে কাজ করতে পারি। তাহলে যে আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা, কিভাবে কাজ করে আসলে জানাটা খুব দরকার আর কি, যেহেতু এটা রেগুলার একটা ব্যাপার হয়ে গেছে, ফেসবুক চালাতে তো হয় প্রতিদিন। সবচেয়ে বেশি হাইলাইটেড করে কিন্তু ফুড প্যান্ডা। আমি সরি একটু ইন্টারাপ্ট করলাম। ফুড প্যান্ডা সেই 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিওটা আমরা আসলে মুভি দেখি না, ফুড প্যান্ডার ভিতরে মুভি দেখি, আর এক্স্যাক্টলি আমি নিজেও জানি না। যাই হোক, সরি আপনাকে কাট করার জন্য একটু যে ভিডিওই আমি প্লে করি সেখানে ফুড প্যান্ডার একটা অ্যাড 6 সেকেন্ডের। তো আসলে এটা একটা মনস্তাত্ত্বিক খেলা আর কি, যে আমরা যত ঘৃণা করি না কেন, আসলে তারা তাদের কাজে সফল, তারা কিন্তু ঠিকই ব্র্যান্ডিংটা করে দিল, তারা কিন্তু ঠিকই তাদের কাজটা করে দিল। সো এই ক্ষেত্রে আসলে এখান থেকে শুভ ভাইয়ের পোস্টার উপরে আসলে ব্যাপারটা একটু গভীরতা সম্পর্কে একটু আইডিয়া করতে পারছি আর কি, যে আসলে হ্যাঁ এই কাজগুলা আসলে এইভাবে হচ্ছে, বাংলাদেশে ফ্রিল্যান্সাররাই করতেছে, বাংলাদেশে ফ্রিল্যান্সাররাই ডমিনেট করতেছে। তো সেই ক্ষেত্রে আসলে ভাবলাম যে যেহেতু শুভ ভাই আমার নিজের কলেজেরই ভাই, তো তাকে আমি ফ্রিলি কথা বলতে পারি। তো মেসেঞ্জারে নক দিলাম যে ভাই কি আসে বিষয়, বলছে তুমি ভর্তি হয়ে যাও। আমি নেক্সট ব্যাচে ভর্তি হয়ে গেছি, আমি জানুয়ারিতে ভর্তি হয়ে গেছি। জানুয়ারির পর মানে হ্যাঁ জানুয়ারির 4 তারিখে খুব সম্ভবত আমাদের জানুয়ারি 2021, হ্যাঁ 21 তো সপ্তম ব্যাচ ছিল ওটা সম্ভবত। তো হচ্ছে ওটা করলাম, জয়েন করলাম। তো জয়েন করার পর ক্লাসটা শেষ হয়েছে মনে হয় মার্চে। তো তারপর থেকে আর কি এখন যে চিন্তা ভাবনা, আসলে এখন আগে যেভাবে দেখতাম সবকিছু ফেসবুক বা কিভাবে কি কাজ করে, আসলে খুব জটিল মনে হইতো, সিরিয়াসলি ভাই, খুবই 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 জটিল মনে হইতো। বাট এখন দেখতেছি যে শুভ ভাই ক্লাসগুলো করার পর আসলে উনি একটা অ্যাড ম্যানেজারের যে প্রসেস গুলাকে এমন ভাবে সাজাইছে, আমি জাস্ট ফেসবুক না, আমাকে যে কোনো আপনি নতুন কোনো সোশ্যাল মিডিয়া দেন যেটা আমি জীবনে ইউজ করি নাই, সেখানে যদি অ্যাড রান করার কোনো অপশন থাকে, আমি কনফিডেন্ট যে আমি ওখানে অ্যাড রান করে দিতে পারবো, আমি কারো অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। মাশাআল্লাহ। তো মাসুক চমক ভাই, আপনার কথার মধ্যে আমি একটা কথা বলি যে পৃথিবীর মোট ফ্রিল্যান্সারদের কিন্তু ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে বাংলাদেশ আছে কিন্তু তৃতীয় স্থানে। হ্যাঁ, বাংলাদেশের ফ্রিল্যান্সাররাই কিন্তু সর্বোচ্চ
3 নাম্বার স্থানে থেকেই কিন্তু সবচেয়ে বেশি টাকা ইনকাম করছে পৃথিবীর মোট ডমিনেট করে বাংলাদেশে। সো এটা আসলে আমাদের জন্য একজন বাঙালি হিসেবে একটা প্রাউড ফিল করার মতোই। অবশ্যই অবশ্যই। মাসুক চমক ভাই, একটা জিনিসের মার্ক করি নাই যে আপনার টি শার্ট, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, হোয়াট ইজ এটা আসলে প্রমোট করা হয়েছে যে ভাইরাস ইজ এভরিওয়্যার। আসলে এটা আমরা একটা ক্যাম্পেইন চালাইছিলাম। আমার এক ফ্রেন্ড আছে যে উনি কমফোর্টিসের সিইও, আমারই ফ্রেন্ড, আমারই ব্যাচমেট, রুয়েটে পড়ে, রুমি নাম। তো ওর একটা কোম্পানি রান করে যেটা হচ্ছে এই টি শার্ট বিভিন্ন সময়ে বিভিন্ন সচেতনতামূলক হোক আর বিভিন্ন কলেজ বা বিভিন্ন ব্যাচের হোক টি শার্ট গুলো প্রডিউস করে। তো এটা খুব সুন্দর একটা আইডিয়া রিলেটেড একটা টি শার্ট প্রডিউস করছে। আর আমি এটা পরি, আর আমি এটা পরলে ভালো মানে কমফোর্টেবল তো আছেই। আসলে ব্যাপারটা সবসময় একটা জিনিসটা একটু মার্ক করছি আমি। তবে হ্যাঁ, এরকম মেসেজ দেওয়া ভালো। একটু উপরে উঠুন, আমি জাস্ট একটু পড়ে শোনাই আমি কি ছিল লেখাটা। আচ্ছা আচ্ছা, এখানে ছিল স্টে সেফ, ভাইরাস ইজ এভরিওয়্যার। এক্স্যাক্টলি। সো আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং মাস্ক পরিধান করুন, কারণ আজকে এপ্রিল মাসের 5 তারিখ, আজকে থেকে কিন্তু পুরো বাংলাদেশে লকডাউন চলছে। সো আর সবচেয়ে বড় কথা, আমি যেটা ঢাকায় অনেক আমার ফ্রেন্ড মেডিকেল স্টুডেন্ট আছে। সো প্র্যাকটিক্যালি আমার এক ফ্রেন্ডের বোনের জন্য আইসিইউ দরকার ছিল। আমি পরশুদিন রাতে প্রায় বেশ কয়েকটা মেডিকেলে যখন নক করছি আমার ফ্রেন্ডদেরকে, সবখানে কিন্তু বলা হয়েছে যে আইসিইউ নাই, আইসিইউর অবস্থা খুবই খারাপ। সো অনেকে অনেক রুমোর ছড়াচ্ছে, অনেক রুমোর স্প্রেড হচ্ছে যে জিনিসটা হয়তো বা কোনো একটা, আদারওয়াইজ আমি যাচ্ছি না, বাট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি কিন্তু দেখতেছি, আমি একটু নিজেও ফিল করতে পারছি যে আসলে দেশের অবস্থা খুবই খারাপ। সো নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। আর মাসুক ভাই একটা ভালো মেসেজ দিচ্ছে। যাই হোক, আমরা এবার চলে আসছি, যেহেতু আমরা এসআরডিএমআইটির প্ল্যাটফর্মে, আমাদের এখন ফিরে আসা উচিত। তো মাসুক ভাই, যেটা কথা, যে এবার আসছি শুভ ভাইয়ের কথায়, ওনার বোঝানোর ক্যাপাবিলিটিটা কেমন ছিল আসলে? আপনি তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত হয়তো অনেক টিচার, অনেক মেন্টর, অনেক গাইডলাইন আপনি পাইছেন। তো অ্যাজ এ টিচার হিসেবে বা বোঝান কিভাবে সে বুঝাইতে পারে জিনিসগুলোকে, আপনারা বুঝছেন কিনা? এখন শুভ ভাইয়ের ব্যাপারটা হচ্ছে উনি আসলে আমাদের টিচার কম, আমাদের ভাই বেশি। উনি আসলে ওনার মনের মধ্যে কখনো ওরকম দেখি না যে টিচার হয়ে একটা ভাবগাম্ভীর্য যেটা আমাদের বাংলাদেশি মানে এনভায়রনমেন্টে থাকে, সেরকম না। আসলে উনি সবসময় ফ্রি আর স্টুডেন্টের কথা শোনার অ্যাবিলিটি সবার, মানে অ্যাবিলিটি আর ইন্টারেস্ট সবার থাকে না, সবাই চায় নিজের মতো করে লেকচার দিয়ে চলে যায়, ঠিক আছে। কিন্তু আসলে উনি প্রত্যেকটা জিনিস বোঝানোর পর আবার রিপিট করব, আরেকবার বলবো, বলার উনি একটা অপশন দেয়, আমরা জিজ্ঞেস করি এই সমস্যা আছে। আর ভাই সবসময় আমাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে, মানে উনি ফাইবারে ঢুকে করে দেখাচ্ছে আর কি, বা উনি একটা অ্যাড রান করে দেখাচ্ছে। আসলে এটা কোনো কল্প কাহিনী না, উনি সত্য কাজ করে দেখাচ্ছে। এটা একটা খুব প্লাস পয়েন্ট ছিল আমাদের, মানে ভিজুয়াল একটা প্র্যাকটিস হয়ে গেল আর কি। আর এসআরডিএমআইটির কথা, আসলে শুভ ভাই যে একটা সিস্টেম তৈরি করছে পরবর্তীতে, যে লাইট সাপোর্টের ব্যাপারটা, আর হচ্ছে 24 ঘন্টা বা 24 ঘন্টা 7 দিনে আমরা যে লাইট সাপোর্টটা পাই, আমরা যে কোনো ধরনের সমস্যা করলে শুভ ভাইকে তো ডিরেক্ট নক করতে পারি, ডিরেক্ট উনি ইমেল করারও আমাদের অপশন দিচ্ছে, যে কোনো সমস্যা হলে আমাকে ডিরেক্ট ইমেল করবে। তারপরে আমরা লাইভ সাপোর্টে আমাদের একটা অপশন আছে, আমরা জয়েন করি, ওখানে অনেক সাকসেসফুল স্টুডেন্ট এন্ড এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সাররা আছে। তো আসলে সবকিছু বলতে গেলে এক কথা, শুভ ভাইয়ের যে দক্ষতা, সেখানে সবাই আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নাই। দক্ষতার সাথে স্টুডেন্ট ফ্রেন্ডলিনেসটা আসলে খুব বড় একটা এখানে অ্যাডভান্টেজ আমাদের জন্য, শেখার জন্য আর কি, নতুন একটা জিনিস শেখার জন্য। এটা তো আর বই খাতা নাই, বই খাতার তো কোনো নির্দিষ্ট সিলেবাস নাই, এটা আসলে পুরো আলাদা একটা জিনিস, এক্সপিরিয়েন্সের উপর। আর এখানে যে যত এক্সপিরিয়েন্স, সে তত সাকসেসফুল টিচার। আর আমি মনে করি শুভ ভাই 100% সাকসেসফুল টিচার। দেখেন, আমি একটা জিনিস এখানে অ্যাড করি, যে বাংলাদেশে তো অনেক টিচার আছে, আমি কোনো টিচারকে আমরা আন্ডারএস্টিমেট করার ক্ষমতা বিন্দু পরিমাণ রাখি না। কিন্তু ব্যাপারটা হলো যে কোন টিচারটা স্টুডেন্টদের সঙ্গে কত বেশি ফ্রেন্ডলি, আর কোন টিচারের বোঝানোটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ক্যাচ করতে পারে, এই দুইটার মধ্যেই কিন্তু একটু টিচারের ডিফারেন্ট, স্টুডেন্টের যে রিলেশনটা, সেখানে কিন্তু ডিফার তৈরি হয়। সো মানে আসলে টিচার, আসলে স্টুডেন্ট অনেক ক্ষেত্রে কমফোর্টেবল না প্রশ্ন করতে, আমি দেখছি কমফোর্টেবল সিচুয়েশনটা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট, আর শুভ ভাই এটা সবসময় করে আমাদের সাথে। ওনার সম্পর্কে আমি যতদূর জানি এবং যতদূর শুনতেছি, এই জিনিসটা সবাই বলে যে এই জিনিসটা বেশি হাইলাইটেড হচ্ছে, যে ওনার বোঝানোর ক্যাপাবিলিটিটা ভালো, আর কুল মাইন্ডেড। হ্যাঁ, কখনো তিনি বিরক্ত হচ্ছেন না। অনেক স্টুডেন্ট দেখা যায় যে টপিকের বাইরেও অনেক কোশ্চেন করছে, হ্যাঁ, এরকম স্টুডেন্ট ছিল, কখনোই তার বিরক্ততা নাই। সে যতটুকু জানে চেষ্টা করে সেই ব্যাপারে কথা বলার জন্য, না জানলে তো সেটা আসলে কারোর পক্ষে পসিবল না সেটার অ্যান্সার দাও। তো চমক ভাই, আপনার শেষের দিকে, মানে ফ্রিল্যান্সার এক্স স্টুডেন্টদের যে সে কোশ্চেনের শেষের দিকে, এখন বাকি আছে প্রোগ্রাম অনেকটুকু, ফিউচার প্ল্যান আছে? ফিউচার প্ল্যান
আমার ফিউচার প্ল্যান হচ্ছে অবশ্যই ইয়েস। আমার হচ্ছে প্রথমত ইচ্ছা আছে, আমি আসলে ইউনিভার্সিটি লেখাপড়ার পাশাপাশি আমি আসলে আমার ব্যাকআপ রাখতে যাচ্ছিলাম। সো সেক্ষেত্রে আমি যদি দেখি যে আমি আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে অনেক ভালো কিছু করতে পারতেছি, তাহলে আমার অবশ্যই একটা প্ল্যানিং আছে আমার এলাকাতে একটা আইটি সেন্টার বা কিছু একটা ওরকম দেওয়া। কারণ আমার এলাকা, হ্যাঁ দিনাজপুরে, আমার আসলে ফুলবাড়ি হোম টাউন, দিনাজপুরে এখন শিফট হয়েছি। তো আমার ওখানে এলাকায় দেখছি আমি ছেলেরা আসলে লেখাপড়া থেকে খুব কম বয়সে ছিটকে যায়, আর হচ্ছে তারা আসলে আর্নিং এর ব্যাপারটা, আর্নিং সোর্সটা খোঁজাখুঁজির ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। সো আমি ওখানে আসলে প্রমোট করা ট্রাই করবো যে আসলে ব্যাপারটা এরকম। আমি স্পেশাল বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি ট্রাই করতেছি আমার এলাকা থেকে অ্যাজ মেনি অ্যাজ স্টুডেন্ট গ্যাদার করা। বাট হচ্ছে পরবর্তীতে যদি আমি সুযোগ পাই নিজে প্র্যাকটিক্যালি কিছু করার, তাহলে আমি অবশ্যই করবো। আসলে করোনাকালীন সিচুয়েশনটা যদি একটু উদাহরণ দেই না, আমাদের স্টুডেন্ট আমরা যারা আছে, আমি নিজে একজন স্টুডেন্ট, আমাদের আসলে বাসা থেকে প্রতিটা মুহূর্তের জন্য টাকা চাওয়া একটা লজ্জার ব্যাপার সবার ক্ষেত্রে, সেটা হাই ক্লাস হোক, মিডল ক্লাস হোক, বা অন্যান্য যারা আছে সবার জন্য। সো এই সময়টা নিজের একটা আসলে কিছু করা উচিত। আর আমি মনে করি যে দেখা যাচ্ছে অনেকে টিউশন করে, সবচেয়ে বেশি দেখা যায় টিউশন, বাট করোনাকালীন সময় দেখা যায় টিউশনটা চলে গেছে। আবার অনেকে আছে পাঠাও চালাচ্ছে, রাইড শেয়ারিং এর মধ্যে অ্যাপস পাঠাও, উবার, সহজ, এগুলো চালাচ্ছেন, এগুলো আবার চলে যাচ্ছে। বাট ফ্রিল্যান্সিং জিনিসটা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত একটি জিনিস। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মা শেখ হাসিনা, উনি কিন্তু নিজে ফ্রিল্যান্সারদেরকে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। সো এই জিনিসটা কিন্তু আমরা বাসায় বসে যখন তখন, যখন মন চাচ্ছে, যখন আমরা ফ্রি হচ্ছি, অনেকেই চাই, আপনি বললেন যে আমার দিনাজপুর ফুলবাড়িতে যে ভাই ব্রাদার আছে বা ছোট ভাই ব্রাদার আছে, ওরা ফোনের পিছনে বেশি সময় নষ্ট করছে অথবা অন্যান্য জায়গায় টাইমটা ওয়েস্ট করতেছে, দেখা যাচ্ছে যে ফেসবুক চালাচ্ছে অথবা পাবজি খেলছে। তো ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং জিনিসটা কিন্তু ঠিক এরকমই, যে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু তার সময়টা দিতে হচ্ছে। সো এই জিনিসগুলোকে তারাও যদি একটু ইনভলভ হয়, বা তাদের মাধ্যমে তাদেরকে যদি ভালো মতো মেসেজগুলো দেওয়া যায়, ক্লিয়ার কনসেপ্টটুকু বুঝিয়ে দেওয়া যায়, ইনশাল্লাহ তারাও কিন্তু এই ব্যাপারে অনেকটাই ইন্টারেস্টেড দেখাবে। এবার আসি, থ্যাংক ইউ সো মাচ, এবার আসি আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কথায়। তো মাসুক, আমরা কিন্তু ইসলাম ড্রিমাইটির পক্ষ দিয়ে একটু কথা বলি যে আমরা গত এক মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে আমরা একটা নতুন করি যে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেবো সারা বাংলাদেশ থেকে। সেই সুবাদে কিন্তু সারা বাংলাদেশের প্রায় অনেকগুলো ইউনিভার্সিটি, অনেকগুলো কলেজ থেকে কিন্তু আমাদের অলরেডি 100 জনের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, রাইট? আপনি যেহেতু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখানে কিন্তু আমরা কথা বলেই থাকি যে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডররা 0 থেকে 25,000 টাকা মাসে ইনকাম করার একটা সুযোগ পাচ্ছে। এক্স্যাক্টলি। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেসিক্যালি কারা হয়? ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু দেখা যায় যে মানে টাকা ইনকামের জন্য, টাকা যাদেরকে ঢালা হয়, যাদেরকে দেওয়া হয়, তারা কিন্তু খুব দেখা যায় যে ফেমাস ফেস, কোনো সেলিব্রিটি। এছাড়া কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে এত বেশি টাকা ইনকাম করার সুযোগ অন্য কোনো কোম্পানি দেয় কিনা আমার জানা নেই, আমিও শুনিনি, আমার জানা নেই। তো আমরা যে এই অপরচুনিটিটা দিচ্ছি, সেই অপরচুনিটিটা কিন্তু আপনি নিজে একজন গ্রহণ করছেন, রাইট? একজন এক্স স্টুডেন্ট, এখন বর্তমানে কিন্তু আপনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিউপি কে রিপ্রেজেন্ট করছেন, সৈয়দপুর টেকনিক্যালকে রিপ্রেজেন্ট করছেন, আপনি দিনাজপুর ফুলবাড়িকে রিপ্রেজেন্ট করছেন, ওভারঅল কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছেন আপনি আমাদের কাছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনিও আমাদেরকে ওনাদের সামনে রিপ্রেজেন্ট করছেন। তো এই ব্যাপারে একটু আমাদের দর্শকদেরকে একটু ক্লিয়ার করে বলেন যে আসলে কতদূর আমরা আপনাকে হেল্প করতে পারছি বা আপনি কিভাবে বেনিফিটেড হচ্ছেন। আচ্ছা, আসলে এসআর ড্রিমার্টি স্টুডেন্ট যখন ছিলাম তখন থেকে আসলে এই প্রতিষ্ঠানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা আমার প্রথম থেকে কাজ করতেছে। কারণ এখানকার যে সাপোর্টিভ সবই স্টাফ এন্ড শুভ ভাই সবার যে সাপোর্টিভদের নেচারটা আছে, এটা আসলে খুবই অ্যাপ্রিশিয়েটেবল। আর হচ্ছে এখান থেকে যখন আমি দেখলাম যে তারা একটা অফার করতেছে যে এসআর ড্রিমার্টিকে প্রমোট করার ব্যাপারটা, সো আমি যেহেতু এখানে স্টুডেন্ট, সো আমি মনে করলাম যে আমি যেসব ফ্যাসিলিটি পাইছি সেসব আমি ফ্যাসিলিটি আমি অনেকের কাছ থেকে শুনছি যে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে পড়ছে বা অনেক সমস্যা ফেস করছে। তো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, এটা হয় নট। আমরা আমার তখন কোর্স রানিং আছে, আমি তখন মনে করেন কোর্স আমার শেষ হয়নি, তখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করলাম। তো দেখলাম যে আসলে যে যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি এটার ভিতরে তথ্য সব জানি, আর আমি যেহেতু ভিতরে তথ্য সব কিছু জানি, সো আমি এখন আমার আইডি থেকে বা যেখান থেকে হোক আমি এটা ব্র্যান্ডিং বা প্রমোশন করতে পারি। কারণ আমার এখান থেকে সব আমার পরিচিতরাই আসবে, আমার ব্যাচমেটরাই আসবে, আমার সবসময় চোখের সামনে থাকবে এমন লোকজনই তো আসবে, তাই না? সো তারা যদি প্রতারিত হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। সো যেহেতু আমি নিজেই স্টুডেন্ট, সো আমি সুন্দর মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজটা করছি। আর আলহামদুলিল্লাহ আমি শুভ ভাই আমাকে যেহেতু বলতেছে যে আমি মোটামুটি সাকসেসফুল ছিলাম,
সো তার মানে হচ্ছে স্টুডেন্টরা আমার উপর বিলিভ করে আসছে, আর তারা নিজে অবশ্যই বেনিফিট হচ্ছে, এবং তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে। আমার থ্রুতে যারা আসছে এখানে তারা আমার সাথে রেগুলার যোগাযোগই হয়, যে বলছে আসলে শুভ ভাইয়ের পরিচয়ে তারা পৌঁছাবো, যে তারা আসলে অনেক ট্যাঙ্গেলড ছিল যে কিভাবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিভাবে ঢুকবে, কিভাবে একটা ট্রেনার পাবে, কিভাবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবে। সো তারা আসলে আমাকে রেগুলার থ্যাঙ্কস জানায় আর কি, যে না তোমার জন্য আসলে এই জিনিসটা আমি জানতে আমরা পারছি। অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, আপনারা যারা আমাদের সম্মানিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো, যে আপনাদের দ্বারা সত্যি বলতে আমরা উপকৃত হচ্ছি এবং হয়েছি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হব। তো নেক্সট কোশ্চেন, মাসুক চমক ভাই, যে মাসুক আবেদিন চমক, আপনাদের সঙ্গে যে আমাদের মানে আমরা যে আপনাদেরকে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম যে 0 থেকে 25,000 টাকা ইনকামের একটা সুযোগ, তো আপনি তো মোটামুটি একটা পরিমাণ ধরা যায় যে 5-10 হাজারের মধ্যে একটা ইনকাম করেছেন প্রথম মাসেই। হ্যাঁ, তো এই যে আমরা টাকাটার কথা যে বলছি, এটা কি আমরা আপনাকে সময় মতো দিতে পারছি কিনা? হ্যাঁ, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কথা ছিল যে নতুন ব্যাচ চালু হওয়ার 3 দিনের মধ্যে আমরা পেয়ে যাবো আর কি। এটা ভাই বলছিলাম, আসলে এটা নিয়ে আমাদের কোনো মাথা ছিল না। আমাদের ভালো লাগা ছিল আমাদের কাজ, আমরা আমাদের মতো কাজ করে যাব। ঠিক আছে, ব্যাচ শুরু হওয়ার পর্যন্ত যতজনকে আমরা প্রমোট করতে পারি ততজনকে আমি প্রমোট করবো এসআরডিবাই থেকে। সো আসলে আমরা একটু অবাক হয়েছিলাম যে ভাই নিজে থেকে একদিন হঠাৎ করে পোস্ট দিয়ে বলতেছে যে আজকে আপনাদের সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে। আমরা আসলে একটু অবাক হয়েছিলাম যে হঠাৎ করে, আসলে আমরা আসলে ভাবি নাই যে এত তাড়াতাড়ি এত ফাস্ট। স্টিল আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। প্রথম আমাদের পরে যে ব্যাচটা আসছে তাদের মধ্যে ক্লাস 7 দিন 7টা ক্লাসও হয় নাই, আমরা সবাই একদম ক্লিয়ার। মানে আপনাদেরকে যেই টাইম দেওয়া হয়েছিল এক্স্যাক্টলি তার আগেই তিনি পেমেন্ট করে দিয়েছেন। টাইমের আগে, হ্যাঁ, এখন টাইমের আগে সুযোগ yes। সুবিধা আবার তিনি দিয়েছেন যে কিছু পুরস্কারের ব্যবস্থা করেছেন, যে এবার, যারা ব্র্যান্ড হ্যাঁ, অ্যাম্বাসেডর হিসেবে খুব ভালো কাজ করছেন তাদেরকে কিছু আমরা আসলে প্রেজেন্ট করব, গিফট দিব। সেটা একটু আর থাক, আমরা কি দিব সেটা আমাদের মধ্যেই থাক। যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে তাদের মধ্যে এই ব্যাপারটা থাকবে আসলে। তো মাসুক আবেদিন চমক ভাই, আমরা অনুষ্ঠানে একদম শেষ সময় চলে এসেছি। তো শেষ কোশ্চেন আপনার কাছে। হ্যাঁ, যে একজন স্ট্রেঞ্জার যদি আপনার কাছে এসে জিজ্ঞেস করে যে আপনি সে ডিজিটাল মার্কেটিং, ধরলাম আপনার গার্লফ্রেন্ড, আপনি গার্লফ্রেন্ডের আপনি খারাপ চলেন না, হ্যাঁ, গার্লফ্রেন্ডই ধরলাম, যে আপনার গার্লফ্রেন্ড যদি বলে যে আপনার নিকনেমটা চমক, চমক, যে আমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করব, সো সেই ক্ষেত্রে তুমি কোন কোম্পানিকে রেফার করবে? অনেস্টলি বলবেন, একদম অনেস্টলি। আচ্ছা কাকে আচ্ছা। রেফার করবেন? অনেস্টের ব্যাপারটা হচ্ছে আমি ডিরেক্ট এসআরডিবাইটির নাম আগে বলবো না। আমি জাস্ট কিছু করবো না, এসআরডিবাইটির ইউটিউব পেজের কয়েকটা ক্লাসে জাস্ট লিংক দিয়ে দিব। লিংক দিয়ে ও নিজে করুক, নিজে করার পর আমি এটা বিশ্বাস করি ওই ক্লাসটা করার পর তার কোনো মানে ওয়ে থাকবে না এখানে না আসা। যদি সে আসলে ইন্টারেস্টেড হয় ডিজিটাল মার্কেটিং শেখার ক্ষেত্রে, সে ক্লাস করুক, নিচে যাচাই করুক। আসলে এটা কোনো রূপ কথা না। সো আপনার ইউটিউবে আছে গার্লফ্রেন্ডকে আপনি বলছেন অলরেডি এভাবে? আসলে আমাদের এটা ভার্সিটির শুরুতে আসলে চিন্তা ভাবনা ছিল কিছু একটা করার, বাট পরবর্তীতে আসলে শেয়ার ইন্টারেস্টেড না। আমিও পরবর্তীতে সময় একটা সুন্দর ছেলে ছিল, বাট সে কিন্তু এখনো সিঙ্গেল না। যাই হোক, তার এবং গার্লফ্রেন্ডের জন্য আমরা দোয়া করি। যাই হোক, আমরা অনুষ্ঠান একদম শেষ সময় চলে আসছি। আমরা আসলে খুব এনজয় করলাম মাসুক আবেদিন চমক ভাইয়ের সঙ্গে। সে খুবই মজার একটি মানুষ, এবং তার জন্য আমরা দোয়া করছি সেজন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেই সাথে তার ল ক্যারিয়ার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যেভাবে প্রমোট করছে আমরা তার কাছে কৃতজ্ঞ, এবং ইনশাআল্লাহ আল্লাহ তার ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাই। এসআরডিবাইটির প্রতিও শুভকামনা থাকলো। যেভাবে আপনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, সবাই যেভাবে একনিষ্ঠ পরিশ্রম করে ক্লাস নিয়ে যাচ্ছেন, আসলে আমি এসআরডিবাইটিকে ডিজিটাল মার্কেটিং সেক্টর একটা অনেক বড় জায়ান্ট হিসেবে দেখতে চাই। আসলে আমি নিজে পার্সোনালি জায়ান্ট হিসেবে দেখতে চাই। আমি চাই বাংলাদেশে একটা রোল মডেল ক্রিয়েট করুক এসআরডিবাইটি। থ্যাংক ইউ। তো সেটাই শুভকামনা থাকলো আমার জন্য, আমার তাদের প্রতি। আপনারা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভাই, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এতক্ষণ দেখলেন একজন মজাদার মানুষের ইন্টারভিউ। সে খুবই আসলে মজার মানুষ, তার সঙ্গে কথা বলে আমি নিজেও অনেক আনন্দিত। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হতে চাচ্ছেন অথবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের এখানে নিয়োগ পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। এবং করোনাকালীন সময় অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন এবং পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ।